হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করবেন। তো কাজ দেখানোর আগে আমি একটা ছোট্ট অনুরোধ করে রাখছি আপনাদের কাছে। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করবেন বা ওয়াইটি স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে কী কী কাজ করা হয় এর বিস্তারিত বিবরণ আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর না হয় আপনারা কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি খুব একটা উপকারী হবে আপনাদের জন্য। আপনারা যারা ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করতেছেন, তো অবশ্যই আপনারা অনেকেই জানেন না যে ইউটিউব চ্যানেল কন্ট্রোল রাখার জন্য মোবাইল ডিভাইসের মাধ্যমে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি খুবই একটা প্রয়োজন হয়। ওয়াইটি স্টুডিও সফটওয়্যার খুব একটা উপকারী সফটওয়্যার। তো আমরা যারা ইউটিউব চ্যানেল খুলে থাকি বা মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা যারা ইউটিউব চ্যানেল কন্ট্রোল রাখতে চাই, তখন আমাদেরকে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি আমাদের প্রয়োজন হয়। তো ওই ওয়াইটি স্টুডিও সফটওয়্যারের কাজ কীভাবে করতে হবে বা ওয়াইটি স্টুডিও সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হবে এর বিস্তারিত বিবরণ আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি। তো একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার কাজ খুব সাকসেসফুল হবে এবং খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমার প্লে স্টোর থেকে গিয়ে আমাকে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো এখন আমি দেখে দিচ্ছি কীভাবে আপনারা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তার জন্য আমাকে প্রথমে আমার ডাটা চালু করে নিতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ডাটা চালু করে নিতেছি। এই যে দেখেন আমি ডাটা চালু করে নিয়েছি, এখানে আমি ডাটা চালু করলাম। তো আপনারা ডাটা চালু করে নেবেন। এখন আমি প্লে স্টোরে প্রবেশ করব। এই যে আমার প্লে স্টোর, এই দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোর। প্লে স্টোরে এখন ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আমরা সার্চ অপশন একটা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি। সার্চ অপশনে গিয়ে সার্চ করব ওয়াইটি স্টুডিও টাইপ করে। এখানে সার্চ করব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও। এই যে আমার ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করা আছে। এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। ইউটিউব চ্যানেল কন্ট্রোল রাখার জন্য মোবাইল ডিভাইসের মাধ্যমে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি খুব একটা প্রয়োজন, উপকারী সফটওয়্যার। তো আপনারা ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি অলরেডি, এখন আর আমি ইনস্টল করি না। তো এখন দেখেছি এটার কাজটা কীভাবে করতে হবে। তো তার জন্য ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটিতে প্রবেশ করতে হবে। এই যে আমার ওয়াইটি স্টুডিও সফটওয়্যার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাতে আমি প্রবেশ করতেছি। এই যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমরা কতগুলো অপশন দেখতে পারবো। এখানে একটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড এখানে একটা 3 ডট অপশন শো আছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট। এই 3 ডটে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অপশন আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেকগুলো অপশন আছে। এই যে আমার এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আছে প্রথম আছে ড্যাশবোর্ড, তারপর আছে ভিডিওস, তারপর প্লেলিস্ট, তারপর কমেন্টস, তারপর অ্যানালিটিক্স, তারপর ইউটিউব, তারপর সেটিংস, তারপর সেন্ড ফিডব্যাক। এখানে 8টা অপশন আছে। তো আমি এই সবগুলো অপশনের কাজ এখানে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন, তাহলে উপকার হবে আপনাদের জন্য। তো এখন আমাকে প্রথমে ড্যাশবোর্ডের কাজ দেখাইতেছি। এখানে দেখেন আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক করেছি, তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার এখানে এই অপশনগুলো আসছে। এখানে এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে বলা হয়েছে আমার এই যে ওয়াচ টাইম দেখানো হয়েছে, ভিউ দেখানো হয়েছে, সাবস্ক্রাইবার চেঞ্জ এটাও দেখানো হয়েছে, ইওর স্ট্যাম্পটেড রিভিনিউ এটাও আমাকে দেখানো হয়েছে। তো এখানে মনে করেন আমার সাবস্ক্রাইব সংখ্যা কত এটাও আমার এই উপরে দেখিয়ে রাখছে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডের অধীনে। এখান থেকে আপনারা অনেক কিছু দেখে নিতে পারেন এবং এটার মাধ্যমে অনেক কিছু সেটিংসও করে নিতে পারবেন। তো এখানে আপনার দেখাবে ওয়াচ টাইম কত। এই যে এখানে দেখাইতেছে ওয়াচ টাইম। আপনারা ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে এখানে অপশনগুলো দেখতে পারবেন। তো এখন দ্বিতীয় হচ্ছে ভিডিওস। ভিডিওসে ক্লিক করলাম। এই যে ভিডিওসে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর এখন আমার ভিডিওটা দেখাইতেছে। আমি এই ভিডিওটা ক্লিক করলাম। দেখেন ভিডিওটা আমি ক্লিক করলাম। ভিডিওটা ক্লিক করার পর এখানে ধরেন আমার ভিডিওটা সমস্যা হয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল বা ট্যাগ যেটাই বলেন, যদি সমস্যা হয় বা আমরা অনেকেই ভালোভাবে ট্যাগ দিতে পারি না বা ভালোভাবে ডেসক্রিপশন দিতে পারি না বা টাইটেল দিতে পারি না, তো এটা কিভাবে দিবেন এটাও আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখে নিতে পারেন। তো এখন আমি দেখেছি
আমার টাইটেলটা এখানে ভুল হয়েছে, ধরুন আমার টাইটেলটা এখানে ভুল হয়েছে বা আমার থাম্বনেলটা ভুল হয়েছে, তো আমি চাইতেছি এখন এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমার সঠিক টাইটেল দেবো কীভাবে, সঠিক থাম্বনেল দেবো কীভাবে, সঠিক ট্যাগ দেবো কীভাবে, এটাও আপনারা করতে পারবেন। তো একবার ভিডিও আপলোড দেওয়ার পর এটা কেউ হতাশ হবেন না যে আমি ভিডিওটা আপলোড করে ফেলেছি অথচ আমার টাইটেল ভুল হয়েছে, বানান ভুল হয়েছে। তো এটা আমরা সমাধান কী করে করব, অবশ্যই একটা কথা আপনারা সবাই খেয়াল করে শুনবেন, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। তো এটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। তো এখানে যেহেতু আমার সমস্যা হয়েছে টাইটেলে, তো আমি টাইটেলটা এখান থেকে আমি এডিট করে নিতে পারবো, সঠিক টাইটেল দিতে পারবো। তো কিভাবে ভিডিও এডিট করব, ভিডিও আপলোড করার পর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর ওই ভিডিও কীভাবে আবার নতুন করে এডিট করা যায়, এটাও একমাত্র ওয়াইটি স্টুডিও সফটওয়্যার দ্বারা করা যায়। তো এই যে কীভাবে করুন আমি দেখাইতেছি। এই মনে করেন আমি ভিডিওতে ক্লিক করলাম, ধরুন আমার এই ভিডিওটা ভুল হয়েছে, আমি এই ভিডিওটা আবার নতুন করে এডিট করতেছি। আপনারা দেখেন, এই যে আমি এটাতে ক্লিক করলাম, এই ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা কলমের মতো অপশন আসছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা কলমের মতন অপশন আসছে। এই কলমটা দ্বারা বোঝানো হয় এডিট, এটা দ্বারা এডিট বোঝানো হয়। তো আমি এখানে ক্লিক করব, এটাতে আমি ক্লিক করলাম, এই যে এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এডিট থাম্বনেল, তারপর টাইটেল, তারপর আছে ডেসক্রিপশন, তারপর নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো ট্যাগ, এখানে আছে ট্যাগ। তো আমরা এখান থেকে সব কিছুই নতুন করে আবার এডিট করতে পারি। যদি আমার এখানে টাইটেলটা দেওয়ার কথা ছিল হাউ টু ক্রিয়েট স্ক্রিন লক, অথচ আমি শুধু দিয়েছি স্ক্রিন লক, তো এখানে আমি সঠিক করে দিতেছি। এখানে দেখেন যে হাউ টু ক্রিয়েট স্ক্রিন লক, কীভাবে স্ক্রিন লক তৈরি করব বা কীভাবে স্ক্রিন লক আমরা দিব, এটা হবে অবশ্যই টাইটেলটা। এটা হবে টাইটেল, এই দেখেন হাউ টু ক্রিয়েট স্ক্রিন লক, তো এটা আমি দিলাম। তো আমার ডেসক্রিপশন এখন আমি দিব না, যেহেতু আমার সময় কম, তাই আমি এখন ডেসক্রিপশনটা দিলাম না। তো আপনারা যারা ডেসক্রিপশন দিতে চান, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা অবশ্যই ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, থাম্বনেল অবশ্যই দিতে পারেন, আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর, এখানে সব কিছু দেওয়ার পর এখানে একটা উপর অপশন আছে সেভ, এখানে একটা সেভ অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, দেখেন সেভে ক্লিক করার পর আমার এখানে আগে ছিল, আমার এই অপশনটাতে আগে ছিল শুধু স্ক্রিন লক, এখন হয়েছে হাউ টু ক্রিয়েট স্ক্রিন লক, তার মানে আমার এডিট সঠিকভাবে সফল হয়েছে। তো আপনারাও ভিডিও আপলোড করার পর ওই ভিডিও আবার নতুন করে আপনারা এডিট করে দিতে পারেন। তো এই যে আমি ঠিক যেভাবে দেখেছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে কাজ সাকসেসফুল হবে। তো এখন দেখাইতেছি প্লেলিস্ট, প্লেলিস্টের কাজ। তো আমি যে প্লেলিস্টে ক্লিক করলাম, প্লেলিস্টে ক্লিক করার পর এখানে আমার বলা হয়েছে ইউ ডোন্ট হ্যাভ এনি প্লেলিস্ট, অর্থাৎ আমার কোনো প্লেলিস্ট তৈরি করা হয় নাই। যেহেতু আমার কোনো প্লেলিস্ট তৈরি করা হয় নাই, সেহেতু আমার এখানে প্লেলিস্টগুলো শো করা নাই। তো অবশ্যই ইউটিউবে কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন আমার চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেল থেকে আপনারা শিখে নেবেন। তো এখানে যেহেতু আমি প্লেলিস্ট তৈরি করি নাই, সেহেতু আমার প্লেলিস্ট এখানে দেখাইতেছে না। তো এটা আমার হচ্ছে একটা অন্য চ্যানেল, আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন। যেহেতু আমার প্লেলিস্ট তৈরি করা নাই, সেহেতু আমি আর এখানে প্লেলিস্ট শো করতেছে না। তো এটা হচ্ছে প্লেলিস্ট আপনারা তৈরি করবেন কীভাবে, খুব সহজে আমার ভিডিওগুলোতে দেওয়া থাকবে, অথবা আমার ভিডিওগুলোতে দেওয়া আছে কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন। আপনারা কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা শিখে নেবেন। তো এখন দেখাইতেছি কমেন্টসে ক্লিক করব। কমেন্টসে ক্লিক করার পর আপনার ভিডিওগুলোতে কারা কারা কমেন্টস করছে, কী কমেন্টস করছে, সবগুলো কমেন্টস আপনারা এখানে দেখতে পারবেন এবং কি কমেন্টসগুলো শো করবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা কারা আমাকে এখানে কমেন্ট করছে, আমি সবগুলো কমেন্ট দেখতে পারতেছি। তো এটাও আপনারাও দেখতে পারবেন কীভাবে কারা কারা কমেন্টস করছে, সেই কমেন্টসগুলো আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, এখানে দেখেন আমি যখন অ্যানালাইটিক্সে ক্লিক করি তখন আমার সবগুলো অ্যানালাইটিক্স দেখাইতেছে। এখানে দেখেন অ্যানালাইটিক্সে ক্লিক করলে আমার সবগুলো অপশন এখানে দেখাইবে। যেমন ধরেন আমার কত ভিউ হয়েছে, আমার কোন ভিডিওতে কত মিনিট দেখছে, কত ভিউ হয়েছে, গড়ে কত করে মিনিট দেখছে, এগুলো সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যানালাইটিক্স অপশন। এখানে দেখেন ওয়াচ টাইম, তারপর আছে ভিউজ, তারপর আছে এভারেজ ভিউ ডিউরেশন।
তো এটা অ্যানালাইটিক্স ক্লিক করলে আমরা খুব সহজেই দেখতে পারি আমার ওয়াচ টাইম কত হয়েছে। এক একটা ভিডিওতে এক একটা ওয়াচ টাইম থাকে। তো আমার এই ভিডিওতে ওয়াচ টাইম কত হয়েছে, ভিউ কত হয়েছে, প্রত্যেকে গড়ে কত মিনিট করে দেখছে, এগুলা বিস্তারিত বিবরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে অ্যানালাইটিক্সের কাজ। অ্যানালাইটিক্সে ক্লিক করে আমরা এক একটা ভিডিওর এক একটা বিবরণ আমরা দেখতে পারি। তো তারপর হচ্ছে ইউটিউব। আমরা যখন এখানে ইউটিউব একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ওয়াইটি স্টুডিও থেকে সরাসরি ইউটিউবেও প্রবেশ করতে পারি। তো এটাতে ক্লিক করলে আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। দেখেন আমি যখন এটাতে ক্লিক করেছি তখন আমাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাচ্ছে। এই দেখেন আমাকে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে আসছে। তার মধ্যে মানে হচ্ছে আমাকে ওয়াইটি স্টুডিও থেকেও সরাসরি ইউটিউবে আমরা প্রবেশ করতে পারি। তো এটা হচ্ছে ইউটিউব। ইউটিউব এটা হচ্ছে ইউটিউব। তো এখন হচ্ছে সেটিংসের কাজ আমি এটা দিয়ে দেখাইতেছি না, যেহেতু মোবাইলে সেটিংসের কাজ খুব একটা কম হইতেছে। তো এই ওয়াইটি স্টুডিও সেটিংসের কাজটা ডেস্কটপ দিয়ে খুব একটা সহজ হয়। তো আমি ওইটা দিয়ে দেখাই দিব আমার পরবর্তী ভিডিওতে। তো এই হচ্ছে আমার কাজের শেষ। আপনারা কিভাবে ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করবেন বা ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি কীভাবে কাজে লাগাবেন।